নমস্কার বন্ধুরা। বাঁধাকপির একঘেয়ে রেসিপি ছেড়ে যদি একবার বাঁধাকপি এইরকম ভাবে বানিয়ে খান, সত্যি বলছি আর অন্য কোনো রেসিপি ভাল লাগবে না, বারবার বাঁধাকপি দিয়ে এই রান্নাটাই করে খেতে ইচ্ছা করবে। একেবারে নতুনত্ব একটা রেসিপি, আশা করছি বাঁধাকপির এই রান্নাটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, সেটাকেই এইরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মানে অর্ধেকটা বাঁধাকপিকে এইরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর এদিকে ওভেনে বসিয়েছি একটা কড়াই, তার মধ্যে বাঁধাকপির টুকরোগুলোকে প্রথমে দিয়েছি, তারপরে দিয়েছি ওই 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা, বড় একটা পাকা টমেটোর অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে দিলাম জল। এখনো গ্যাস অন করিনি, গ্যাসের ফ্লেম অফ রেখেই কিন্তু আমি এই কাজগুলো করে নিলাম। এখন গ্যাসটাকে অন করে দিয়েছি, ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বাঁধাকপি, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আমি কিন্তু একদমই অল্প পরিমাণে জল দিয়েছিলাম, যেহেতু টমেটো থেকে বাঁধাকপি থেকে বেশ খানিকটা জল বেরোবে। তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপি, টমেটো খুব ভালো করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, আর এখন গ্যাসটা অফ করে দেব, এটাকে একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে এরকম ভাবে নামিয়ে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি একটা স্ট্রেনারের মধ্যে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। তো সাইডে সরিয়ে রাখলাম। এদিকে কড়াইটা আবারও ওভেনে বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, ওই 6 থেকে 7টার মতো দিয়েছি রসুনের কোয়া। এগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। শুকনো কড়াইতেই এরকম ভাবে রসুন আর লঙ্কাটাকে ভেজে নেব। বন্ধুরা, বাঁধাকপির তরকারি, বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপি ভাজা এইসব তো অনেক বানিয়ে খেয়েছেন, একবার এইরকম ভাবে বাঁধাকপির নতুন রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রসুন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা মিক্সির জার। এদিকে আমাদের সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে, টমেটো, লঙ্কা, বাঁধাকপি সমস্তটাই দিয়ে দিচ্ছি। আর একবারে যেহেতু সমস্ত বাঁধাকপিগুলোকে পেস্ট করা যাবে না, সেজন্য আমি দুবারে পেস্ট করে নেব। তো প্রথমবার কিছুটা দিয়ে এরকম ভাবে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে এটাকে নামিয়ে রাখছি একটা পাত্রের মধ্যে। এই একই রকম ভাবে বাকি যে বাঁধাকপি, লঙ্কা রয়েছে সমস্ত কিছু আবারও কিন্তু সুন্দর করে পেস্ট করে নেব। তো আবারও মিক্সির জারের মধ্যে বাকি বাঁধাকপিটুকুকে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বড় জারটাতেও করতে পারেন, তাহলে কিন্তু একবারেই সমস্ত কিছু পেস্ট করে নিতে পারবেন। তো বাঁধাকপি, লঙ্কা বাকি যেটুকু ছিল দিয়ে দিলাম। এরপর ড্রাই রোস্ট করে রাখা শুকনো লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। ব্যাস, সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিহি করে বেটে নেব। বন্ধুরা, এর মধ্যে কিন্তু জল দেওয়ার একেবারেই দরকার নেই, বাঁধাকপি যেহেতু সেদ্ধ করা হয়েছে, বাঁধাকপির মধ্যেই এমনিতেই অনেকটাই জল রয়েছে, তাতেই কিন্তু একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো এদিকে দ্বিতীয়বারের পেস্টটাকেও সুন্দর করে তৈরি করে নিয়ে একটা পাত্রে নামিয়ে রাখছি। দেখুন, একেবারে মিহি করে ভীষণ সুন্দর করে কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপির পেস্ট সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি ওই হাফ চামচের মতো কালো জিরে। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। তো ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে দিয়েছি, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, পেঁয়াজটা সুন্দর নরম হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত। পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। পেঁয়াজ কুচিটা সুন্দর নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে বেটে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছুর পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। মানে যেই রকম ঝাল তৈরি করবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর আমি এদিকে বাঁধাকপির যে পাত্রটা ছিল সেটাকে ধুয়ে সামান্য একটুখানি দিয়েছি জল।
খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেশ ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে এখন রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কখনো হাইতে আবার কখনো মিডিয়ামে রেখে। এর মধ্যে যে জলজলে ভাবটা রয়েছে সেটা পুরোপুরি একদম শুকিয়ে বেশ মাখো মাখো হয়ে আসা পর্যন্ত কিন্তু এটাকে রান্না করে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা বাঁধাকপির ভর্তা ঠিক এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা কখনোই বাঁধাকপির ভর্তা বাড়িতে বানিয়ে খাননি, একবার এইরকম ভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এইরকম ভাবে কখনো ঢাকা দিয়ে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়াম কখনো হাইতে দিয়ে রান্না করে নেব, এর মধ্যে যে জলজলে ভাবটা সেটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। তো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ঢাকা খুলে নিয়েছি, আবারও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। বেশ কিছুটা সময় ধরে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। তো বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর মধ্যে যা জল জল ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এখন এর মধ্যে আমি টেস্ট ব্যালেন্সের জন্য ওই হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি। তবে যারা আপনারা পছন্দ করেন না চিনি তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। সামান্য একটুখানি চিনি দিলে রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়। তো যাই হোক, অল্প একটু চিনি দিয়েছি, খুব ভালো করে ভর্তার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন গ্যাস অফ করে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব ১ চামচ কাঁচা সর্ষের তেল। যেকোনো ভর্তাতে সবশেষে অল্প একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করলে আমার মনে হয় স্বাদটা ভীষণ ভালো হয়। তো আমি ১ চামচের মতো কাঁচা সর্ষের তেল এই ভর্তার মধ্যে দিয়ে দিলাম। একদমই কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই কিন্তু আপনারা বাঁধাকপির এই ভর্তাটা পরিবেশন করতে পারবেন। তো এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।